রুশ কনসুলেট জেনারেলের গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টার অভিযোগ। নাকা চেকিংয়ের সময় পরপর দুবার গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো সৌমেন, যেটা জানা যাচ্ছে যে কলকাতায় বিধানসভা ভোটের আগে নাকা চেকিং এ রাশিয়ান কনসুলেট জেনারেলের একটা ডিপ্লোম্যাটিক গাড়ি সেটা থামিয়ে তল্লাশির চেষ্টার অভিযোগ উঠেছে। কনসুলেটের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে চলতি সপ্তাহে দুবার এই গাড়ি থামানো হয়। প্রথম ঘটনা ঘটে 14ই এপ্রিল, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউর যে সংযোগস্থল সেখানে এই কনসুলেটের গাড়ি থামানো হয়। দ্বিতীয় ঘটনা ঘটে 16ই এপ্রিল, চেতলা রোড এবং কালীঘাট রোডের সংযোগস্থলে নাকা চেকিং এ আবার এই কনসুলেটের গাড়ি থামানো হয়। এবং কনসুলেটের তরফ থেকে আরো যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও সেই গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করা হয়। যেটা বলা হচ্ছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক গাড়ি তল্লাশির কিছু নির্দিষ্ট এসওপি রয়েছে এবং সেই এসওপি মেনটেন করা হয়নি। কলকাতা পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা যেটা বলা হচ্ছে যে এনকোয়ারি শুরু হয়েছে, এমনিও কনসুলেটের তরফ থেকে গোটা বিষয়টা ভারত সরকারের যে বিদেশ মন্ত্রক সেখানে চিঠি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ। संसद में नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है उनसे मैं दो टूक कहूंगा। ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। वो ये भूल रहे हैं कि 21वीं सदी की नारी देश की हर घटना पर नजर रख रही है। वो उनकी मंशा भांप रही है और सच्चाई भी भली भांति जान चुकी है। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है इसकी उन्हें सजा जरूर मिलेगी। इन दलों ने संविधान निर्माताओं की भावनाओं का भी अपमान किया है और जनता द्वारा इसकी सजा से भी वो बच नहीं पाएंगे। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি সম্পূর্ণ মিথ্যাচার করছে। মহিলা সংরক্ষণ বিলের মোড়কে ওরা একটা মুখোশধারী আচরণ করে ডিলিমিটেশন বিলটাকে ঢুকিয়ে দিতে গেছিল। সংসদে নরেন্দ্র মোদী পরাজিত হয়েছেন। বিজেপি যারা নাটক করতে চাইছে, বাংলা থেকে যে কজন সাংসদ আছে লোকসভা এবং রাজ্যসভা একজনও মহিলা নেই। যেখানে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা তো আনুপাতিক হার আরো বেশি। তারা তো নিজের থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে মহিলাদের জন্য এই সংরক্ষণ বা বেশি প্রতিনিধিত্ব পার্টি নিজের থেকে দিয়েছে। তো বিজেপি রাস্তায় ওই নাটকটা না করে প্রথমে নিজেদের দলে মহিলাদের সংখ্যা বাড়াচ্ছে না কেন? এটা হচ্ছে বেসিক প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।